আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। এখন বাজে রাত প্রায় 10:30টার মতো। আমি কি খাবো ভাবছিলাম। তো খুঁজতে ফ্রিজের মধ্যে কিছু বিরিয়ানির বক্স পেয়ে গেলাম। আমি এগুলো গরম করতে চলে আসলাম। তো বিরিয়ানি গরম করতে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমি এই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই সৌন্দর্যের পূজারী, সবাই সুন্দর ভালোবাসি। তবে একেকজনের কাছে সুন্দরের সংজ্ঞাটা একেক রকম। কারো কাছে সুন্দর মানে সাদা, আর কারো কাছে সুন্দর মানে ব্যক্তিত্ব, সুন্দর মানে সম্মান, বিশ্বাস, আস্থা। একেকজন একেক জায়গায় সুন্দর খুঁজে পায়। তো কিছু নারী আছে যারা নিজেদের সাদা সুন্দর নিয়ে অনেক অহংকারী হয়। যারা এমন অনেক নারী আছে যারা অন্যের সংসার ভেঙে দিতে পেরে অনেক আনন্দ পায়, পরকীয়া করতে পেরে অনেক অহংকার করে বলে যে অনেক পুরুষ তার উপরে কাশ খায়। এটা নিয়ে অনেক অহংকার করে, বা পরকীয়া করতে পারে এটা নিয়ে অনেক অহংকারী। তারা গর্বের সাথে বলে। কিন্তু একটা নারী পরকীয়া করে এটা কি শান্তি? যে নারী নিজের স্বামী সন্তান নিয়ে সুখে থাকে, সন্তুষ্ট থাকে, সেই তো প্রকৃত সুখী মানুষ। যে নারী কষ্ট করে পরকীয়া করতে হয় সেটা কি শান্তি? তো সেই সুন্দর নারীদের কাছেই আমাদের প্রশ্ন, সুন্দর যদি সুখের একমাত্র সংজ্ঞা হতো, তাহলে তোমরা কেন তোমাদের স্বামীকে নিয়ে সন্তুষ্ট না? কেন তোমাদের পরিবার নিয়ে সন্তুষ্ট না? কেন তোমাদের স্বামীর ইনকাম নিয়ে সন্তুষ্ট না? কেন তোমাদেরকে পরের স্বামীর কাছে যেতে হয়? সুন্দর যদি শান্তির সংজ্ঞা হতো, সুখের সংজ্ঞা হতো, তাহলে তো তোমরাও পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী থাকতে। কেন তোমাদের আর্থিক, পারিবারিক বা শিক্ষাগত যোগ্যতার চেয়ে অনেক বেশি ভালো জায়গায় বিয়ে হয়ে যায়নি? সুন্দরের যোগ্যতা অনুযায়ী তো তোমাদের বিয়ে হয়নি। এজন্যই তো তোমাদের পরকীয়া করতে হয়। পরকীয়া আক্রান্ত নারীরা যতই সুন্দর হোক, তারা যে পুরুষের সাথে পরকীয়া করে তারা সেই পুরুষের স্ত্রীর নখের যোগ্য না। কারণ তারা এইটা জানে না যে মূলা যত সাদাই হোক, মূলা খেলে কিন্তু গ্যাস হয়। আর আঙ্গুর যত কালো হয় তত দামি হয়। যারা পরকীয়া করে তারা অনেক সুচতুর হয়। এদেরকে শনাক্ত করা খুবই কঠিন হয়। এরা ভাবে যে আমাদের পরকীয়া তো কেউ জানে না। কিন্তু একটা মানুষের নিজের কাছে তো নিজের একটা সম্মানের জায়গা আছে। নিজের কাছে নিজের একটা ব্যক্তিত্ববোধের জায়গা আছে। তাহলে তোমাদের নিজের কাছে নিজের সম্মানটা কোথায়? কেউ জানুক বা না জানুক, নিজে তো জানো, আল্লাহ তো জানে তোমরা কতটুকু ভালো বা মন্দ। আর পরকীয়া করতে কি কষ্ট হয় না? আমার তো মনে হয় খুবই কষ্ট হয়। কারণ যারা ভালো নারী, সংসারের নারী, তারা তো নিজের স্বামী সন্তান নিয়েই সময় পায় না। আবার পরের সাথে কথা বলা, পরকে সময় দেয়া, সে যেই হোক। পর মানে অনেক দূরের পর হতে হবে তা না, আত্মীয়-স্বজনের পরও তো হতে পারে। তো এইসব পরকীয়া আক্রান্ত নারীরা কখনোই সুখী না। এরা হচ্ছে লোভী। এরা লোভের জন্য যত নিচে নামা যায়, টাকার জন্য যত নিচে নামা যায় তত নিচে নামতে পারে। পরকীয়া কখনো সুখের সংজ্ঞা না, সুন্দরও কখনো সুখের সংজ্ঞা না। সুখী হলো নিজের স্বামী সন্তানকে নিয়ে সন্তুষ্ট থাকা। তো দোয়া করি আল্লাহ যেন এসব পরকীয়া আক্রান্ত নারীদেরকে বোঝার তৌফিক দান করে, আর সকল পুরুষকে এ ধরনের নারী থেকে হেফাজত করেন। তো এই তো কথা বলতে আমার বিরিয়ানি গরম করা হয়ে গেল। আমি সাথে কিছু সালাদ বানিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সকল পুরুষদের জন্য দোয়া রইল যেন তারা হেফাজতে থাকে। আর সকল এই ধরনের সুন্দর নারীদের জন্য দোয়া রইল, তাদেরকে যেন আল্লাহ এই ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।